বিজেপির শাসিত রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থার প্রতিবাদে চুঁচুড়া তৃণমূল যুব কংগ্রেসের ডাকে বাইক মিছিল, কটাক্ষ বিজেপির। ভারতের বিজেপির শাসিত রাজ্যগুলোতে বাঙালি ও বাংলা ভাষীদের হেনস্থার প্রতিবাদে চুঁচুড়ায় বাইক মিছিল সংগঠিত করল তৃণমূল যুব কংগ্রেস। হুগলির চুঁচুড়া পুরসভা 30 নম্বর ওয়ার্ড রাজেশ্বরী তলা থেকে শুরু হয়। তালডাঙ্গা, তোলা, ফটক, ফুলপুকুর, গোরস্থান, পীরতলা, পেয়ারাবাগান, কারবালা, পাংখাটুলি, চক বাজার, বালির মোড়, ব্যান্ডেল চার্চ, ত্রিকোণ পার্ক, সাহাগঞ্জ, ষষ্ঠীতলা হয়ে ঝাপপুকুর 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। অসিতের মাথায় হেলমেট থাকলেও বাকি বাইক সওয়ারিদের মাথায় হেলমেট দেখা যায়নি। চুঁচুড়ায় বাইক মিছিল হলেও দেখা যায়নি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়, নবনিযুক্ত সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারীকে। প্রিয়াঙ্কা চুঁচুড়ারই বাসিন্দার। এই প্রসঙ্গে বিজেপি জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের কটাক্ষ, বাংলা বা বাঙালির জন্য তৃণমূলের কোনো চিন্তা নেই। এটাই যদি থাকতো তাহলে 26,000 শিক্ষকের চাকরি যাওয়ার পরেই তারা রাস্তায় নামতেন। আর বাইক মিছিল করছে শাসক দল, তাদের মাথাতে হেলমেট নেই, ওরাও আইন তৈরি করে ওরাই আইন ভাঙে। আসলে তৃণমূল চুঁচুড়ার গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত, তাই বিধায়ক অস্তিত্ব জানান দিতে বাইক মিছিল করছেন। আমার হুগলি চুস্ত শহর তৃণমূল যুব কংগ্রেসদের নেতৃত্বে নূতন কমিটি অর্পণ মজুমদার তার সভাপতিত্বে এই মিছিল হলো। বাঙালি এবং বাংলাকে বাঁচাও, বাংলা ভাষাকে এবং বাঙালিকে যারা অসম্মান করে, অপমান করে, পরিযায়ী বাংলার যারা শ্রমিক তাদেরকে যারা হেনস্থা করে, সেই বিজেপি শাসিত রাজ্যের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। এই প্রতিবাদে আজকে দুর্গাপুজোর মধ্যেও যুব তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। আমি ওদের ধন্যবাদ জানাই এবং দলের কাছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সৈনিকদের কাছে পুজো তো থাকবে পুজোর মতো, প্রতিবাদও থাকবে প্রতিবাদের মতো। হ্যাঁ, দেখা গেল যে আপনি যে র্যালি করছেন সেখানে আমাদের মাননীয় সাংসদ উপস্থিত নেই, তাকে কি জানানো হয়েছিল? দেখুন, সাংসদের 7টা বিধানসভা, হ্যাঁ, সে সব জায়গায় থাকবে সব সময়, এটা সম্ভব না। এটা একটা টাউনের প্রোগ্রাম, টাউনের প্রোগ্রামে সাংসদকে লাগবে এর তো কোনো মানে নেই। নিশ্চয়ই থাকবে, যখন তার সময় থাকবে তখন যুব তৃণমূলের কংগ্রেসের প্রোগ্রামে থাকবে। এগুলো নিয়ে কোনো অন্য কিছু ভাবার কারণ নেই, কারণ দল সবসময় প্রোগ্রামে নামতে হয়, সবসময় সাংসদকে বলতে হবে, এমএলএ কে বলতে হবে, এর কোনো মানে নেই। ওরা ওদের মতো করবে যখন পারে। আমিও আজকে থাকতে পারতাম না, আমারও আজকে পাড়ার সমাধান আছে অনেকগুলো, কিন্তু যেহেতু আমি যুব ছাত্র করে আসা ছেলে, যুব আর ছাত্ররা কিছু ডাকলে অন্য কাজকে বাদ দিয়ে সেখানেই আগে যাই। আজকেও তাই করেছি। এর পরবর্তী কি নবনির্বাচিত যে টাউন সভাপতি হয়েছেন, চেয়ারম্যান হয়েছে, সকলকে কি একই জায়গায় পাওয়া যাবে? অবশ্যই, ও যদি প্রোগ্রাম ডাকে, আমাদের যদি খবর দেয়, একসাথে একসাথে নিশ্চয়ই হবে। ট্রেড ইউনিয়ন আছে, মহিলা আছে, যুব আছে, মাদার আছে, সবাই একসাথে হবে। আমাদের এখন ওসব ব্যাপার নেই, এখন ব্যাপার হচ্ছে 26-এ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যে কথা বলেছেন 250-এ নিয়ে যা আমাদের টার্গেট, অন্য কিছু টার্গেট নেই। আপনার মাথায় কিন্তু আজকে বাইরে দেখা গেল হেলমেট, কিন্তু অধিকাংশ জনেরই কিন্তু হেলমেট নেই। আইন আপনারাই তৈরি করছেন, আপনি আইনের কথা বলেন, ট্রাফিক নিয়মের কথা, আজকে সেটা হলো না। না, আমি তো নিজে হেলমেট নিয়েছিলাম, পেছন দিকে দেখা সম্ভব হয়নি, আমার মনে হয় সবার মাথাতেই ছিল। একাধিক তৃণমূল নেতৃত্ব যারা জনপ্রতিনিধি তাদের না, পেছনে কি দেখা সম্ভব বাইক চালালে? আমার ধারণা প্রত্যেকের মাথাতেই ছিল। বিজেপি কটাক্ষ করেছে যে 26,000 চাকরি চলে গেল, তখন কিন্তু এরকম র্যালি দেখা যায়নি, কি বলবেন? 26,000 চাকরি খেলো কারা? এই বিজেপি আর সিপিএম এরা মিলে খেয়েছে, আবার বড় বড় কথা বলছে। হ্যাঁ, ওই যে কাকে একটা এচড়ে পাকা মালটাকে
এমপি বানিয়েছে, কি নাম, অভিজিৎ গাঙ্গুলি নাকি, এইসব মালেরাই তো খেয়েছে 26,000। আর ওই সিপিএম এর মেয়র ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারা আবার বড় বড় কথা বলছে। হ্যাঁ, ওদের মুখে এসব কথা মানায় না। যে প্রসঙ্গে খেয়েছে আপনি বলছেন, এই প্রসঙ্গটা কি সঙ্গত না অসঙ্গত? দেখুন, সঙ্গত কি অসঙ্গত সেটা অন্য প্রশ্ন, বাট যারা চাকরি পেয়েছে তাদের চাকরি খেয়ে নেয়া, হ্যাঁ, দিতে পারে না, খাবার বেলায় আছে। আর সিপিএম এর প্রতিটা বাড়ি দেখুন তো, কারা চাকরি পায়নি। সিপিএম এর নেতাদের বউ, শালি, ছেলে, মেয়ে সব বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরি পেয়েছে। তার ইতিহাস নিলে মমতা ব্যানার্জি প্রতিশোধ নেন না, তাই মমতা ব্যানার্জি বলেছিলেন বদলা নয় বদল চাই, বদলা নিলে বুঝতে পারতেন। সম্পূর্ণ হলো 100% সম্পূর্ণ, 100% আমাদের 200%। বিধায়কের হাত মাথায় আছে, আমাদের কাউন্সিলর আছে, কাউন্সিলর দিদি দাদারা যারা আছে সবার মাথার হাত আমার মাথায় আছে, একদম সম্পূর্ণ। কি মনে করছেন সামনের দিনে চলার পর সহজ হবে? অবশ্যই লড়াই থাকবে? লড়াই তো থাকবে, মাঠে যখন নেমেছি লড়াই করতে হবে। আর দাদাদের হাত যদি মাথায় থাকে লড়াই এমনি জিতবে। ভেবেছিলেন এই পথটা পাবেন এত সহজে? না, ভাবিনি, কিন্তু আশা ছিল। অনেক বছর ধরে রাজনীতিটা করি, আগে ছাত্র পরিষদ করতাম, এখন যোগ করছি। ভাবিনি কোনোদিন, কিন্তু এখন খুব হয়েছে। এই যে আজকে র্যালি হলো, দেখা গেল শহরের বরিষ্ঠ যারা তৃণমূল কংগ্রেস করতেন অনেকেই নেই, কি বলবেন? দেখুন, অনেকে নেই, সেটা এবার আমাকে ব্যবস্থা করতে হবে, তাদের সাথে কথা বলে তারা যাতে আবার যাতে বেরোতে পারে। অনেকে আছে, বয়স হয়ে গেছে, আমাকে তাদের কাছে যেতে হবে। টাউন প্রেসিডেন্টও উপস্থিত ছিলেন। দেখুন, টাউন প্রেসিডেন্ট উপস্থিত ছিল না, দাদার কাছে সেই নিয়ে আমার কাছে এখন পর্যন্ত কিছু বলার নেই। আমন্ত্রণ জানিয়েছিলেন? এই মুহূর্তে কিছু আমার আমন্ত্রণ জানাননি চেয়ারম্যান? না, ওটা আমি বললাম, এই যে আমি যে এই বাইক র্যালিটা করেছি, এটা মানে অন দ্য স্পটে যুবর মানে তাড়াতাড়ি যাতে করে আমি এটা সম্পূর্ণ করতে পারি। মানে পুজো আসছে, বেশি লোকজন নিয়ে করবো না, তাই জন্য ভেবেছিলাম যেটুকুনি। যুব মেইন সভাপতিকেও দেখা গেল না, যদি যুবই বলে থাকেন সেই সভাপতিকেও দেখা গেল। মানে আমি ডিস্ট্রিক্ট সভাপতি দিদির সাথে আমার ফোনে কথা হয়েছে, উনি হচ্ছে উনি ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, উনি ডিস্ট্রিক্ট সভাপতি, জেলার সভাপতি। ওনার সাথে আমার দিদির সাথে আমার অনেক দিনের পুরনো পরিচয়, দিদির সাথে আমার ফোনে কথা হয়েছে। দিদি অন্য কাজে ব্যস্ত আছে, ব্যস্ত থাকে, সব জায়গায় যেতে পারে না, কিন্তু দিদির সাথে তো আমার নিজেরই, মানে উনি 10-এর আমি 8-এর, আমার পাশাপাশি। যারা মনক্ষুণ্ণ হয়ে পড়ে রয়েছে তাদেরকে একসাথে করবেন? অবশ্যই করতে তো হবে। আমাদের লক্ষ্য হচ্ছে 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা, তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করা। তাই জন্য যা করা হয় ঠিক আছে। নাম আর দেখিনি। হ্যাঁ, তোমার নাম? অর্পণ মজুমদার, হুগলি চুচুড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। বাংলা বা বাঙালি নিয়ে বিধায়কের ন্যূনতম মাথা ব্যথা নেই। যদি মাথা ব্যথা থাকতো তাহলে আমরা অনেক আগেই দেখতে পারতাম যে 26,000 শিক্ষক যারা তৃণমূল সরকারের জন্য চাকরি হারিয়েছে তাদের হয়ে রাস্তায় নামতো বিধায়ক মশাই। আজকে বিধায়ক মশাই রাস্তায় বাইক মিছিল নিয়ে এই কারণে নামছে, কারণ তিনি বুঝতে পারছে চুঁচুড়ো বিধানসভায় তার দলের গোষ্ঠী কোন্দলের কারণে তিনি ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে, যার কারণেই এই অস্তিত্ব জানান দিতে রাস্তায় বাইক মিছিল করে বেড়াচ্ছে। আর এই বাইক মিছিল করতে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটারও মাথায় হেলমেট নেই। মানে তৃণমূল সরকার আইন তৈরি করছে আর তৃণমূলের দলবল তারা রোজ আইন হাতে নিয়ে আইন ভাঙছে।